গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অংশেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পরিস্থিতি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে ঝড়ের প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। বিকেলের পর থেকেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার দাপট বেশি থাকবে। সমুদ্র সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টি নামার সম্ভাবনাও প্রবল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে। জঙ্গলমহল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি অনুভূত হবে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সন্ধ্যার পর ঝড়ের তীব্রতা বাড়তে পারে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। খোলা মাঠে কাজ করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতেও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলেও আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। দুপুরের পর থেকেই আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে, তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকবে। হাওড়া ও হুগলি জেলায় বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় উপকূলের প্রভাব থাকায় আর্দ্রতা বেশি থাকবে। ফলে গুমোট ভাব বজায় থাকলেও বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিলতে পারে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়ও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের দিকে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাতেও আগামী কয়েকদিন আবহাওয়ার ওঠানামা চলবে। কখনো রোদ, কখনো মেঘলা আকাশের পাশাপাশি বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মালদা ও 2 দিনাজপুরেও দক্ষিণবঙ্গের মতো বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও সেখানে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার প্রভাব বাড়তে পারে, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে প্রশাসনও নজরদারি বাড়িয়েছে। এদিকে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নিচেই থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আগামী কয়েকদিনেও খুব বেশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই, যদিও ধীরে ধীরে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে। তবুও তা স্বাভাবিকের নিচেই থাকার সম্ভাবনা বেশি। ফলে তীব্র গরম থেকে আপাতত স্বস্তি মিলবে রাজ্যবাসীর। উত্তরবঙ্গেও আগামী 2 দিন ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা জোরালো। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দার্জিলিং ও কালিম্পং জেলায় সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যেই দফায় দফায় ভারী বৃষ্টি নামবে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকাগুলিতে বৃষ্টির প্রভাব পড়বে। কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার কারণে গাছ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে।
মালদহেও আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। কখনো রোদ, কখনো কালো মেঘ, এমন পরিস্থিতির মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ফলে পাহাড় থেকে সমতল গোটা রাজ্যই এখন মূল চিন্তার বিষয় ঝড় বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়াকে কেন্দ্র করে। আলিপুর আবহাওয়া দপ্তরের জোনাল অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। কেমন থাকবে? হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস তাতে আজ এবং কাল আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটা জেলাতে দমকা হাওয়া 50-60 যেতে পারে। মূলত আমাদের পশ্চিমের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলির মধ্যে সন্ধ্যা বা রাত্রের দিকে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দমকা হওয়া 40 থেকে 50 হতে পারে। ভারী বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে আগামী দুদিনের মধ্যে। আর বাকি জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও, পশ্চিমের জেলাগুলো ছাড়া বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যা বা রাত্রের দিকে আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দুদিন পরে, আজ এবং কালকের পরে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে আমাদের রাজ্যের সমস্ত জেলাতেই আগামী 4-5 দিন পর্যন্তই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও দমকা হওয়া 40-50 পর্যন্ত যেতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে সাধারণত মেঘলা আকাশ বেশিরভাগ সময় এবং সন্ধ্যা বা রাত্রের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। আজকেও আমাদের যেমন গতকাল রাত্রের দিকে হয়েছে, তেমনি আজকেও রাত্রের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের। আগামীকালও তাই। পরবর্তীতেও আমাদের আংশিক মেঘলা আকাশ এবং কিছু সময় সাধারণত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। আর আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্রের আমাদের উপকূল অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখন কিছুটা রয়েছে আর দমকা হাওয়া হতে পারে। এই হচ্ছে এখন সমস্যাতে। আর তাপমাত্রা যেটা আছে, এখন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক জায়গাতেই 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত, কোথাও কোথাও 3 ডিগ্রিও কম রয়েছে। সেটি এরকমই থাকার সম্ভাবনা থাকছে। স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।